এরপরে আসে দ্য চাইল্ড অফ স্লেনরিনা। আমরা জানতে পারি আমরা যে ছোট বাচ্চাটাকে দেখেছিলাম বা স্লেন্ডারিনার সেই ডেমনিক বাচ্চাটাকে দেখেছিলাম, সেই বাচ্চাটাকে নাকি স্লেন্ডারম্যান বা স্লেন্ডারিনার বাবা একটা বাড়িতে দেখাশোনা করছে। স্লেন্ডারিনা সম্পর্কে আরো জানার জন্য আমরা সেই বাড়িতে চলে যাই। বাড়িতে আমরা স্লেন্ডারম্যান এবং সেই বাচ্চাটার সাথে ফাইট করি। বাড়িতে যাওয়ার পরে আমরা দেখতে পাই সেই ছোট্ট বাচ্চাটা আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। প্লাস স্লেন্ডারিনার বাবা স্লেন্ডারম্যান ওই বাচ্চাটাকে রক্ষা করতেছিল। কিন্তু এই বাড়িতে খুবই একটা কাজের জিনিস আছে, সেটা ছিল স্লেন্ডারিনার পার্সোনাল ডায়েরি, যে ডায়েরিতে লেখা আছে রিনার সকল রহস্য। এছাড়াও স্লেন্ডারিনাকে কিভাবে আমরা মারতে পারবো তাও সেই ডায়েরিতে লেখা আছে। কিন্তু সমস্যা হলো ডায়েরিটা একটা লকারের মধ্যে লুকানো আছে, আর যার চাবি এই বাড়ির মধ্যেই লুকানো আছে। এই কারণে আমরা চুপে চাপে লুকিয়ে লুকিয়ে সেই চাবিটাকে খুঁজে বের করি ও লকারটা খুলে ফেলি। ও এরপরে আমরা সেই সিক্রেট ডায়েরিটা পেয়ে যাই। সেখান থেকে আমরা জানতে পারি আমরা কিভাবে স্লেন্ডারিনাকে হারাতে পারবো। সেটা ছিল সেলার নামক জায়গায় যে আমরা বইটা পেয়েছিলাম। এই বইয়ের সাহায্যে নাকি আমরা স্লেন্ডারিনাকে বা তার অভিশপ্ত আত্মাটাকে বন্দি করে রাখতে পারবো। কিন্তু তার আগে আমাদের এই বইটাকে পরিপূর্ণ করতে হবে, আর এই বইয়ের হারানো পাতাগুলো সেই সেলারের মধ্যেই লুকানো আছে। আর এই রহস্য জানার পরই স্লেন্ডারিনার মা আমাদের উপরে ফুল পাওয়ার দিয়ে অ্যাটাক করে। আমরা কোনো মতে সেখান থেকে পালিয়ে যাই।